السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله حمدا كثيرا طيبا على مر الليالي والأيام. الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والإسلام. أحمده حمدا كثيرا طيبا على مر الليالي والأيام. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله لا تحيط به العقول والأفهام. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام، صلى الله تعالى عليه صلاة البررة العظام، وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي يرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم رب زدني علما ويسر ولا تعسر وتقبل بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وبك نستعين يا مستعان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
صل على سيدنا مولانا وعلى آله سيدنا الحمد لمن قدر خيرا وفقنا الحمد لمن قدر خيرا وفقنا والشكر لمن حول حسنا وجمالا ما زال رحيما وكريما وغفورا وهو رؤوفا فهو الخير مآلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সমস্ত শুকর ওই মালিকের জন্য তিনি সমস্ত জগতের মালিক আসমান গাছপালা সমস্ত সৃষ্টি জীবিত ইনসান সবাইকে সৃষ্টি করেছেন এই রব্বুল আলামিনের আমরা শুকর আলহামদুলিল্লাহ হামদ এবং প্রশংসা করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তাহার শ্রেষ্ঠ স্থান দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন আর যারা আসার প্রস্তুত হয়েছি
যে হালাতে আছি আল্লাহর দরবারে আমরা কালিমা শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবনের অভাব অনটনটা খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল। গত জুমা আলোচনা করছিলাম পরিবারের অশান্তি হলে শান্তিভাবে ব্যবস্থা করা যায় এই বিষয়ে আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে আমরা আমাদের জীবনকে রাঙাবো, এই হলো পারিবারিক জীবনের শান্তির আলোচনা ছিল। আজকের আলোচনা হলো আমরা গরিব মুসলমানরা সারা বিশ্বের মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা কম হলেও গরিব অনেক আছে, অভাব অনটন আমাদের সংসারের মধ্যে আছে। মনে করি আমাদের অভাব সংসারটা মনে হয় আমাদের ধ্বংস করে দিয়েছে। দুনিয়াতেও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া এবং পাওয়া ছিল যে দুনিয়াটা নবীজি অভাব অনটনের মধ্যে দিন কাটাইবেন, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন গ্রহণ করবেন। এই ছিল নবীজির আদর্শ। নবীজির পারিবারিক জীবনে এমনও যাইতো মাসের পরে মাস নবীজির ঘরে চুলার মধ্যে আগুন জ্বলত না, অনেক দিনের মধ্যে যাইত। উপবাস অবস্থায় নবীজি দিন পান করছে, নবীজির পরিবার পান করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু করে নয়, ঘরের বাহিরেও দিনের দাওয়াত দিতে গিয়ে অভুক্ত অবস্থায় না খেয়ে দিনের দাওয়াত দিয়েছেন। এই সম্পর্কে নবীজি একটি হাদিসের দ্বারা ঘটনা বর্ণনা করে বলেন, وَلَقَدْ أَتَتْ عَلَيَّ سَالِسَةٌ وَلِبِلَالٍ وَمَالِي وَبِلَالٍ يَأْكُلُ ذُو كَبِدٍ إِلَّا مَا رَأَيْتُ بِلَالٍ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে সময় দাওয়াত দিতে বাইর হতাম, সফরে বাইর হতাম, এরকম যেত 2 দিন 3 দিন যেত, আমাদের সাথে কোনো খাবার থাকতো না। নবীজির সাথে সেই মানুষগুলা কালো সেই মানুষরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। নবীজি বলেন, ভাই বিলালের বগলের নিচে সামান্য কিছু খাবার ছাড়া এমন কোনো খাবারে আমাদের ব্যবস্থা ছিল না। এই অবস্থায় আমরা দিনের দাওয়াত দিয়েছি না খেয়ে। একেবারে যে পেট করে আমরা দিনের দাওয়াত দিলাম, সেরকম কোনো অবস্থা ছিল না। আল্লাহ তাআলা নবীজিকে প্রস্তাব দিয়েছিলেন, হে নবীজি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার হাবিব, আপনি জানাবে খুশি হন, আপনাকে আমি খুশি করব। অর্থাৎ এমন নবীজিকে 3.5 মাইল লম্বা মদিনায় উহুদের পাহাড়, যে পাহাড়টা ছিল যারা গিয়েছেন নবীর দেশে দেখছেন, সেই বিশাল বড় উহুদের পাহাড়টাকে নবীজিকে আল্লাহ তাআলা স্বর্গে বানিয়ে দিতেছিলেন। নবীজি বলেন, আমার মাওলা, আমি দুনিয়াতে সম্পদ চাই না, আমি সবরের জিন্দেগি চাই এবং শুকরের জিন্দেগি চাই। আমি যে 3-4 বেলা পেট ভরে উদর ভরে আমি থাকবো, সেই জিন্দেগি আমি চাই না। আমি এক বেলা না খেয়ে আমি মওলার দরবারে সবরের দ্বারা আল্লাহর কাছে আমার আরজি পেশ করব। আরেক বেলা আমি আল্লাহর নিয়ামত ভোগ করব, নিয়ামত ভোগ করে আল্লাহর দরবারে নিয়ামতের শুকর আদায় করব। সুবহানাল্লাহ। নবীজির জীবনের এই ছিল অভাব অনটনের জিন্দেগি। নবীজি এরকম চেয়ে নিয়েছেন। নবীজি
নবীজিকে আল্লাহ তাআলা এত অফার দিয়েছিলেন, সেই উহুদের পাহাড় বিশাল বড় পাহাড়। আমাদের কাছে যদি একটা সোনার চাঁদাও থাকে, তাহলে সেই চাঁদাও কোটি টাকা বিক্রি হলে আমরা কোটিপতি হতে পারি। কিন্তু নবীজিকে সেই সময় যদি উহুদের পাহাড়কে সম্পদে পরিণত করে দিতেন, নবীজি কোটি কোটি কি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হতেন, সম্পদের মালিক হতেন। নবীজির কোনো অভাব ছিল না। নবীজি বলেন, আমি এই কারণে আমি অভাব চেয়ে নিয়েছিলাম, অভাবের দ্বারা দুনিয়ার জিন্দেগিও সহজ হয়, আখিরাতের জিন্দেগিও সহজ হয় পার হওয়ার জন্য। নবীজি এক দোয়ার মধ্যে বলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে আল্লাহ আমার জীবনটা, আমাকে জীবনে গরিব অবস্থায় রাখো। গরিব অবস্থা রাখলে কোনো টেনশন নেই। যত লাখপতি কোটিপতি হয়েছে, বিলিয়নপতি হয়েছে, শুধু টেনশন আর টেনশন, সম্পদের পাহাড় বানিয়েছে। সম্পদ গড়ার উদ্দেশ্য হলো জীবনে আপনার শান্তি খুঁজে পাওয়া, কিন্তু সেই সম্পদে আপনাকে শান্তির বদলে অশান্তি আপনার জীবনের মধ্যে নিয়ে আসে। তুমি যে গরিব অবস্থায় আছো, তোমার গরিব অবস্থায় তুমি খুবই ভালো হয়েছো। তুমি তোমার গরিব অবস্থায় তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। কারণ যে ধনী হয় তার কাছে কষ্টে উপার্জিত টাকা থাকে, সরকার তার কাছে ট্যাক্স চায়। আবার আল্লাহর হুকুম আদায় করতে হলেও যাকাতের টাকা দিতে হয়, সাদকাও দিতে হয়। আবার ময়দানে মাহশর আপনার সেই সম্পদের হিসাব দিতে দিতে আপনার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। নবীজি বলেন, জিন্দা দুনিয়ার জিন্দেগিতে জন্য আল্লাহর কাছে আমি গরিবানা হালত চেয়েছিলাম, হায় আল্লাহ আমাদেরকে গরিবী জিন্দেগি দান করেন। তারপরে বলেন, আমি তিনি মিসকিনা, রব্বুল আলামিন আমাকে মৃত্যু দান করেন গরিব অবস্থায়। গরিব অবস্থায় আমাকে মৃত্যু দান করেন, আমাকে ধনীর হালতে কোটিপতি বানিয়ে আমাকে মৃত্যু দিবেন না। যদি দেন তাহলে আমার মৃত্যুটা কঠিন ভাবে হবে। সম্পদের মায়ার কারণে, কোটিপতির কোটি টাকার মায়ার কারণে, ব্যবসা প্রতিষ্ঠানের মায়ার কারণে দুনিয়া ছেড়ে আমার মনে চাইতো না যেতে। এজন্য দুনিয়াকে পিছনে রাখা, দুনিয়ার হালত রেখে আখিরাতের জিন্দেগি সম্পদে পরিপূর্ণ রেখে আখিরাতের দিকে আমার নজর দিয়ে যদি আমার মৃত্যুর স্বাদ আস্বাদন করানো হয়, তাহলে আখিরাতের লাভের দিকে তাকিয়ে আমার মৃত্যুটা সহজভাবে হবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি জীবনে বেঁচে থাকতেও গরিবী হালত চেয়েছিলেন এবং মৃত্যুর সময়ও চেয়েছিলেন গরিবী হালত আমার জন্য মৃত্যু হয়। শুধু তাই নয়, ওয়ামিতি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, হে আল্লাহ আমাকে হাসর করাবেন গরিবী হালতে। হাসরের ময়দানে ধন সম্পত্তি দেয়া যায়, দুনিয়াতে ধন সম্পত্তি জমিয়ে আখিরাতে যায়। আল্লাহর দরবারে সেই সম্পদ যদি এত পরিমাণ বেশি হয়, সম্পদের হিসাব দিতে দিতে আমার এমন পর্যায়ে হতে পারে আমি জাহান্নামীও হয়ে যেতে পারি। এজন্য আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম যে আমার হাসরটাও যেন গরিবী হালতে গরিবদের সাথে আমার হাসরটা হয়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। নবী যে জিন্দেগিটা চাইছিলেন এবং যে দোয়াটা করছিলেন, আমাদেরও সেই জিন্দেগি চাইতে হবে, সেই দোয়াটা করতে হবে। তাহলে আমাদের
দুনিয়ার জিন্দেগি বলেন আখিরাতের জিন্দেগি বলেন কামিয়াব হবে। হাদিসের মধ্যে আছে as-sabru সাবুল জান্নাহ, সবর মানে পুরস্কার। যে সবরের সওয়াবের বদলা রব্বুল আলামিন জান্নাত দান করেন সবরকারীকে। সুবহানাল্লাহ। সবরের পুরস্কার, সবরের পুরস্কার আল্লাহ তাআলা জান্নাত দান করেন। সবরের বিশাল পুরস্কার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারেরা, তোমরা সবর এবং নামাজের দ্বারা আমার কাছে সাহায্য করো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সঙ্গে থাকেন। এক নজির সবর নামাজের দ্বারা সাহাবায়ে কেরামের ঈমান পরিপূর্ণ ছিল। তাদের জীবনে আল্লাহ তাআলা বাস্তবে সবরের এবং নামাজের দ্বারা পুরস্কার দিয়েছিলেন। সাহাবায়ে কেরামের এমন অবস্থা ছিল, দিনের পর দিন তাদের নবীর মতো ঘরের মধ্যে কোনো খাদ্য খাবারের কোনো ব্যবস্থা ছিল না। নবীজির দরবারে সাহাবী গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। নবীজি বললেন, তুমি 2 রাকাত নামাজ পড়ো। সাহাবী 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা হয় নাই। আবার নবীজি বললেন, তুমি আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার ব্যবস্থা হয় নাই। নবীজি বললেন, আবার দ্বিতীয়বার বললেন, আবার নামাজ পড়ো। নামাজ পড়ার পর নবীজি বললেন, যাও, তোমার ঘরের মধ্যে তোমার নামাজের দ্বারা তোমার খাবারের পুরস্কার রব্বুল আলামিন বের করে দিয়েছে। সাহাবী ঘরের মধ্যে আসলেন, আসার পর দেখেন সাহাবীর স্ত্রী ঘরের যত পাতলা পুতলা ছিল, তার যত দারাম ছিল, যত বড় বড় ডেক ছিল, সেগুলা ভর্তি করা শুধু আটা আর আটা, আটা গমের গুঁড়াগুলা। সেই জমানায় তারা বেশিরভাগ তারা রুটি বানিয়ে খাইতো জবের দ্বারা। সাহাবী প্রশ্ন করলেন স্ত্রীকে, এই ব্যবস্থা হলো কিভাবে? স্ত্রী বললেন, ঘরের মধ্যে একটি জাতাকল ছিল, আর এই জাতাকল থেকে হঠাৎ আটার গুঁড়া বাইরে হইতে আসে, আর আমি ঘরের মধ্যে যত পাত্র ছিল পাত্রগুলা ভর্তি করার পরে টুকি দিয়ে দেখলাম কোন জায়গা থেকে, কোন উৎস থেকে এই আটাগুলা বাইরে হয়। দেখার সঙ্গে সঙ্গে সেই মেশিনটা বন্ধ হয়ে গেল। সাহাবী গিয়ে নবীজির দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে নামাজ পড়ার পর এই হালত হয়েছে। নবীজি বললেন, তোমার স্ত্রী যদি উকি মেরে সেই জাতাকলের মধ্যে না তাকাতো, তাহলে কিয়ামত পর্যন্ত সেই জাতাকল থেকে অটোমেটিক্যালি আল্লাহর কুদরতি ভাবে শুধু আটা আর আটা বাইর হইতো। সুবহানাল্লাহ। এই ছিল নামাজের পুরস্কার, সবরের পুরস্কার। এজন্য নবীজি সবর করছিলেন। আর নবীজি বলেন, আমি এক ওয়াক্ত খাবার খাবো, খাবার খেয়ে আমার আল্লাহর দরবারে আমি শুকর আদায় করব। সবর এবং শুকরের বদলা তার বেকার কোনো সময় যায় না। সবরও যেরকম মহান পুরস্কার রয়েছে, শুকর আদায় করলেও রব্বুল আলামিন মহান পুরস্কার তার নিয়ামত বাড়িয়ে দিতে পাবে। এজন্য আল্লাহ তাআলাকে আমরা যেরকম আমরা কোনো যুক্তি তর্ক ছাড়া, চিন্তা ফিকির ছাড়া রব্বুল আলামিনকে আমরা মেনে নিয়েছি। আল্লাহকে দেখি নাই, আল্লাহ সম্পর্ক আমরা মেনে নিয়েছি। আমরাও আল্লাহর নিয়ামত করার পরে আল্লাহর দরবারে শুকর আদায় করব। রব্বুল আলামিন আমার সেই শুকরের বদলা নিয়ামত বাড়িয়ে দিবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার শুকর আদায় করো, তাহলে তোমাদের শুকরের বদলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব, আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দিব। আর যদি আমার নিয়ামতের নাশকরি করো, তাহলে আমার শাস্তি বড় বিশাল।
এই শাস্তি বিশাল কঠিন যেটা, সেটা দুনিয়ার মধ্যেও হতে পারে, আখিরাতের মধ্যেও তো আছে। অর্থাৎ আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যে শুকর আদায় না করি, তাহলে দুনিয়ার জীবনটা জিন্দেগিটা রব্বুল আলামিন আমার আপনার জন্য সংকীর্ণ করে দিবেন। অর্থাৎ দুনিয়াতে নিয়ামত পাওয়ার পরেও দেখা যাবে শান্তি নেই, শান্তি নেই, অভাব আর অভাব, অভাব আর অভাব, কোটিপতি হয়েছে তারপরেও শান্তি নেই, ভোগ বিলাস করতে পারে না। নিয়ামত ভোগ করতেছে, সম্পদ পাইতেছে, এসবের উদ্দেশ্য হলো সে শান্তি পাওয়া, শান্তির জিন্দেগি ভোগ করা। এরকম অনেক কোটিপতি আছে, দেখা যায় তার জিন্দেগিতে শান্তি নেই, শুধু বোকা বোকা থাকতে আছে, অশান্তি আর অশান্তি। তাকে জিজ্ঞাসা বলে যে ভাই অশান্তি আর অশান্তি, এদিকে অশান্তি সেদিকে অশান্তি, কোনো শান্তি নেই। আর যদি কোনো আল্লাহওয়ালা দিকদারকে বলা হয় ভাই আপনার জিন্দেগি কেমন আছে, আল্লাহর বান্দাটা গরীব, তারপরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকর মাওলার দরবারে যে মাওলা আমাকে খাবার আর না খাবারলেও আমি মাওলা শুকর আদায় করি, আর না খাওয়াইলেও মাওলার দরবারে আমি সবরের দ্বারা সওয়াব পেতে থাকি, আমার গুনাহ মাফ হতে থাকে। আমার জিন্দেগিটা সুখের জিন্দেগি যেতে হইতেছে, কোটি টাকা পেলেও আমি সেরকম সুখ জিন্দেগি, আমি সুখের জিন্দেগি পাবো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি এরকম অনেক কঠিন গেছে। সাহাবায়ে কেরাম শেষ জিন্দেগিতে তারা যে সময় বিভিন্ন দেশের মধ্যে তারা যুদ্ধ জিহাদ করছিলেন, যুদ্ধ জিহাদ করতে করতে তাদের অনেক সম্পত্তি, অনেক গনিমতের মাল তাদের আয়ত্তে চলে আসে। সাহাবায়ে কেরাম এত সব সম্পত্তি দেখে তারা শুধু আফসোস করতে আছে, হায় হায় আমরা নাকি কাফির হয়ে গেলাম, আমাদের নাকি ঈমান নষ্ট হয়ে গেল, আমাদের তো এত সম্পদ দুনিয়াতে থাকার প্রয়োজন নয়। সম্পদ যদি কারো থাকে তাহলে কাফির বেঈমানদের সম্পদ থাকার কথা, আমাদের সম্পদ থাকার কথা নয়। কারণ সম্পদ পেলে সম্পদে মানুষকে ধোঁকা দিয়ে দেয়, দুনিয়ার মহব্বত যার ভিতরে প্রবেশ করে সে ধোঁকা খেয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি বলছিলাম, আগেই বলছিলাম, অভাবের জিন্দেগি স্বাভাবিক জিন্দেগির মতো ছিল। নবী দিয়েছেন একটা খাটের মধ্যে শোয়া ছিলেন, অর্থাৎ খেজুরের রশি দিয়ে বিছনা পাশা বানানো একটা বিছনার মধ্যে শোয়া ছিলেন। আর শোয়া বিছনার মধ্যে শোয়া অবস্থায় থাকতে থাকতে নবীর পিঠের মধ্যে সেই খেজুরের রশির বিছনার দাগ পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠের মধ্যে এই খেজুরের রশির বিছানার দাগ পড়ে যেতে দেখে হাউ মাউ করে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা, অথচ আমাদের চাইতে বেদিন কাফির বেঈমান এদের সুখ স্বাচ্ছন্দ্য কম হওয়ার কথা, কিন্তু তারা এত আরামের জিন্দেগি ভোগ করতে আছে, রূপ পারস্যের সম্রাটরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা, আমাদেরকে কি অবস্থা, আমাদের বড় ভালো অবস্থা হওয়ার কথা। আমরা তো আল্লাহকে ডাকি, আল্লাহর হুকুম আদায় করি, নিয়ামতের শুকর আদায় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, উলাইকা কওমুন মুনজিলাত লাহুম তাইয়্যিবাতুন ফিল হায়াতিদ দুনিয়া। হে উম্মত, এই যে পারস্য সম্রাটের সাথে আমাদের তুলনা দিতে আসো, তাদের মতো আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জিন্দেগি হয় না কেন? হে উম্মত, জানিয়ে রাখো, এরা হলো বেদিন কাফির, বেদিন বেঈমান। এরা যদিও দুনিয়াতে ঈমান না আনে, কিন্তু অনেক ভালো ভালো তাদের ধর্মের লোকদের উপকার করতে আছে, আমাদের ধর্মের মুসলমানদের উপকার করতে আছে, কিন্তু এই উপকারের বদলাও তারাও পাওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন জালিম নয়, কার উপরে কোনো সময় জুলুম করেন না। যে যে কাজ করে সেই কাজে রাব্বুল আলামিন বদলা দেন। ভালো কাজ করলে ভালোর বদলা দেন, খারাপ করলে খারাপের শাস্তি দান করেন। কাফিরে বেদিন বেঈমানরা বিভিন্ন সংস্থা বর্তমান দুনিয়ার মধ্যে চাইলে দেখা যায়
এনজিও সংস্থা আছে, বিভিন্ন সংস্থা আছে, বিনামূল্যে অভাবী মানুষদেরকে এই যে ফিলিস্তিনের আমাদের ভাই বোনেরা ওদের সংগঠন হয়েছে সবুজ ফ্রুটিলা নামক একটা সংগঠন, তারা বিনামূল্যে সেই ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সেই সংগঠনের মধ্যে মুসলমানও আছে কাফির আছে, কিন্তু সবচেয়ে বেশি কাফিরদের অবদান এই সংস্থার মধ্যে বেশি ছিল। তারা বিনামূল্যে মুসলমান অবাধীদেরকে জুলুমের শিকার মুসলমানদেরকে তারা সাহায্য করছে। এখন এই সাহায্যটা ভালো কাজ, ভালো কাজের বদলা হওয়ার প্রয়োজন, এটা যুক্তিও বলে। আর আল্লাহ আলামিন বেরিয়াজ নয়, আল্লাহ তাআলা সবার বন্দাদের ভালো হোক মন্দ হোক মন্দের বন্দাদের এই যে তারা বেঈমান না, যদি ঈমান নাই তারা ভালো কাজ করছে এর বদলা তো আখিরাতে পাওয়ার কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের ঈমান না থাকার কারণে তাদেরকে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাগামহীন করে দিয়েছে। তারা জুলুম করে, উপকার করে, আবার তারা সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকেও তারা বাড়ায়, জন্য তাদের এই ভালো কাজের বদলা রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে দিয়ে থাকেন। এবং তাদের এই সমস্ত তাদের মুখ বিলাস থেকে তোমরা দুঃখাও না। لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم। হে মুসলমানেরা, তোমরা কাফিরদের সুখের জিন্দেগি দেশে দেশে ভ্রমণ করার জিন্দেগি তোমাদেরকে যেন দুঃখের মধ্যে না ফেলে। আমাদের এমন সম্পত্তি হয় না কেন, এরকম আমরা মেহনতা কাজ করি না কেন, দেশে দেশে আমরা ভ্রমণ করি না কেন, রব্বুল আলামিন বলেন মাতাউন কালিল, তাদের এই ভোগ বিলাস সামান্য দিনের মাত্র, সামান্য দিনের মাত্র। দুনিয়াটা সামান্য দিন, কিরকম সামান্য দিন? পরবর্তীতে বলতে আছে সামান্য দিন কিরকম আখিরাতের তুলনায়। কিন্তু তাদের আসল ঠিকানা কাফির বেঈমানদের এই সকল জিন্দেগির আসল ঠিকানা হবে তাদের জাহান্নাম। সেই জাহান্নামটা দুনিয়ার মধ্যে নয়, আখিরাতের মধ্যে চিরস্থায়ী, চিরকাল থাকবে। আর মুসলমান যারা গরিব অবস্থায় সবরের শুকরের জিন্দেগি আদায় করতেছে, বিশেষ করে গরিব যারা, এদের দয়া করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আমিন। দুনিয়াতে যত গরিব মুসলমান আছে, গরিব মুসলমানরা ধনীদের চাইতে আখিরাতে 500 বছর আগে তারা হিসাব দিয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 500 বছর কি রকম দুনিয়ার তুলনায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আখিরাতের একটা দিন হলো দুনিয়াতে তোমাদের গণনার 1000 বছরের, যে 1000 বছর দুনিয়ার মধ্যে হয়, দুনিয়ার 1000 বছরের তুলনায় আখিরাতের একটা দিবস, একটা দিন। সুবহানাল্লাহ। আখিরাতের একটা দিন কি দুনিয়ার 1000 বছরের সমতুল্য একটা দিন হলো আখিরাতের দিন, কিয়ামতের দিবসের দিন। এখন বর্তমানে ইংরেজি সাল হিসাবে আমাদের কত সাল চলতে আছে? 2025 সাল চলতে আছে। তার 2025 সাল 1000 2000, এই যে 2000, এই 2000 কিয়ামতের দিনের তুলনায় অর্থাৎ 2 দিন মাত্র, কিয়ামতের দিন 2 দিন মাত্র হয়েছে। আর দুনিয়া যত যেতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী অনুসারে কিয়ামত আসতে আছে, মানুষ নাফরমানি করতে আছে, মানুষের বিভিন্ন রকমের রং তামাশা বাড়তে আছে, মানুষের রিজিক কমতে আছে, দুনিয়ার মধ্যে আযাব গজব বাড়তে আছে। এগুলো কিয়ামতের ছোট ছোট আলামত। তার পরবর্তীতে বড় বড় আলামত শুরু হবে, যেরকম একেবারে কিয়ামত একেবারে কাছে কাছে চলে আসবে। এদের মধ্যে বেশি দিন না দুনিয়ার হায়াতটা, এতদিনে 2025 সাল হয়েছে, আর হয়তো 5000 যেতে পারে, বা 3000 বছর যেতে পারে, বা 4000 বছর যেতে পারে, বেশি দিন যাবে না। দুনিয়ার হায়াতটা সামান্য তুলনা, কিন্তু সেই 500 বছর আগে গরিবরা এই আপনার দরিদ্র আগে জান্নাতে চলে যাবে। 500 বছর দেখেন, 1 বছর না, 2 বছর না, 100 বছর নয়, 200 বছর না, 300 না, 400 না, 500 বছর। তার দুনিয়ার এই যে 1000 বছরে আখিরাতে একদিন পর 1000, দুনিয়ার তুলনায় অনেক বছর, হাজার হাজার বছর আগে
গরিবরা জান্নাতে চলে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবী জিন্দেগি গ্রহণ করেছেন, এজন্য যাতে করে সমাজে দুনিয়ার জিন্দেগি তাকিয়া দুনিয়ার মহব্বত ভিতরে না প্রবেশ করে, এবং মৌতের সময় দুনিয়ার মহব্বতের কারণে যাতে আমার বিশ্বাস ত্যাগ করতে যাতে কষ্ট না হয়, এবং হাসরের ময়দানে আমার হাসরের হিসাব যাতে আমার কষ্ট না হয়, সময় না যায়, গরিবদের সাথে হয়ে আগে আগে ধনীদের আগে আগে জান্নাতে হয়ে যেতে চাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে অভাব অনটনের জিন্দেগিটা স্বাভাবিক জিন্দেগি ছিল। এর জন্য আমাদের জিন্দেগিটা স্বাভাবিক যদি মুসলমান বানাইতে হবে। কাফেরদের দেখে আমাদের জিন্দেগিটা জাঁকজমক বানালে আমরা দোকান বলতে পড়ে যাই। আমাদেরকে রব্বুল আলামিন যার যে পরিমাণ সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুসারে আমরা খরচ করবো। দেখা যায় আমরা অন্যের দেখা দেখি অন্যের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় আমার মনে করেন দৈনিক 500 টাকা রুজি, আরেকজনের 10,000 টাকা রুজি, তার সাথে তাল মিলিয়ে দেখা যায় আমি আমার জিন্দেগিতে খরচ করতে আসি। শেষমেশ দেখা যায় আমার জিন্দেগিতে শুধু ঋণ আর ঋণ, সুদ ঘুরে ঋণ পায়, বিভিন্ন ঋণ পায়, বাড়িঘর হারিয়ে শেষমেশ ধ্বংস হয়ে যায়। এজন্য আমরা জাঁকজমকের জিন্দেগি না, বরং রব্বুল আলামিন আমার যেরকম সামর্থ্য জিন্দেগি দিয়েছেন সেই সামর্থ্য অনুসারে আমি খরচ করবো আমার পরিবারের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউফিযু সাআতিন মিন সাআতি ওয়া মা কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। রাব্বুল আলামিন বলেন ইউফিযু সাআতিন মিন সাআতি, তোমার যে পরিমাণ সম্পদ আছে সম্পদ অনুসারে, তোমার অনুসারে, সামর্থ্য অনুসারে তুমি খরচ করো। তোমার যে পরিমাণ সামর্থ্য আছে সব পরিমাণ খরচ করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, তোমাকে রব্বুল আলামিন যে পরিমাণ সম্পদ দিয়েছেন এর বাইরে তোমাকে বলেন না যে এর বাইরে তুমি খরচ করো তোমার দিনের জন্য বা পরিবারের জন্য, সন্তানদের জন্য। এজন্য আমাদের পরিবারের কারণে অনেক সময় খরচ করতে হয়। আমাদের পরিবারকে, স্ত্রীকে, সন্তানদেরকে বুঝাতে হবে যে বাবা হে আমার স্ত্রী বুঝো আমাদের জিন্দগিটা এরকম চলতে আছে। এরকম যদি আমরা জাঁকজমকপূর্ণ জিন্দগি চালাই, আমাদের সামর্থ্যের বাইরে যাওয়া জিন্দগি চালাই, তাহলে আমাদের ধ্বংস হয়ে যাবে, পরিবারটাও চল হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন তোমার পরিবারকে স্বাভাবিক জিন্দগি চালানোর জন্য বলে উনজুরু ইলা আসফালা মিনকুম, অর্থাৎ তোমার চাইতে নিম্ন স্তরের যে সমস্ত পরিবাররা আছে তাদের সাথে তোমার পরিবার উঠা বসা করাও। যদি তোমার চাইতে উচ্চ লেভেলের কোন ফ্যামিলির সাথে তোমার পরিবার উঠা বসা করাও, তাহলে তোমার স্ত্রী তোমাকে বাজি ধরবে যে হে আমার স্বামী, অমুক ফ্যামিলির মধ্যে এরকম ভালো ভালো জিনিস আছে, আমাদের পরিবারের মধ্যে এরকম ভালো জিনিস এনে দাও। সন্তানরা বলবে সেই এলিট ফ্যামিলি, সন্তানদের এরকম জাঁকজমকপূর্ণ তাদের বাবারা জিজ্ঞাসা নিয়ে দেন আমাদের বসের মধ্যে আমাদের জিজ্ঞাসা নিয়ে দাও। এজন্য দেখা যাবে তাদের আবদার পূরণ করতে যে আমার সামর্থ্যের বাইরে কি আমি খরচ করার কারণে আমার জিন্দগিটা অভাবের জিন্দগি, ঋণের জিন্দগি আমি বানিয়ে দেই। এজন্য আমরা আমাদের কন্ট্রোলের সাথে আমাদের জিন্দগিটা পরিবারকে চালাতে হবে। দেখা যায় অন্যের সাথে তাল মিলাতে গিয়ে কন্ট্রোলের বাইরে আমরা খরচ করে ফেলি, যার কারণে আমাদের অভাবের আমাদের পরিবারের মধ্যে দেখা যায় ঋণগ্রস্ত হয়ে যায়, নিজে ঋণগ্রস্ত হয়ে যায়, সংসারটা অচল হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই আদর্শ শিখিয়ে গেছে তোমাদের অভাবের জিন্দগি হলো তোমাদের উত্তম জিন্দগি। অভাব অবস্থায় তোমরা একজনে খেলে তোমরা আল্লাহর দরবারে সবর আদা করবে, সবরের দ্বারা তোমাদের সওয়াব হবে, গুনাহ মোচন হবে। এবং যদি এক বেলা খেতে পারো তাহলে এই এক বেলা আল্লাহর নিয়ামত ভোগ করার কারণে তোমরা শুকরিয়া আদায় করবে, তাহলে সবর এবং শুকরের উভয়টা তোমরা সওয়াব পেয়ে তোমরা তোমাদের জিন্দগিটা দুনিয়া কামিয়াব বানাতে পারবে। আল্লাহ তাআলা আমাদের নবীজির আদর্শ অনুসারে আমাদের পরিবারের জিন্দগিটা উন্নত করার তৌফিক দান করেন। ওয়া আলাইকুম।